দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গোটা ইউরোপ। পরবর্তী সময়ে মহাদেশ জুড়ে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই ইউরোপিয়ান ইউনিয়নের ঝুলিতে এলো 2012 নোবেল শান্তি পুরস্কার। সেই সময় মহাদেশের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক শত্রুতা মিটিয়ে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ঐক্যের সন্ধান দিয়েছিল বলেই মনে করে নোবেল জুরি কমিটি। এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরোপীয় ইউনিয়নের পক্ষে এই পুরস্কার অক্সিজেন জোগালো বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি, ব্যাপক হারে চাকরি ছাঁটাইয়ের জেরে ক্ষোভে ফুটছে ইউরোপের বহু মানুষ। সে কথা মাথায় রেখেই নোবেল পুরস্কার কমিটির তরফেও সতর্ক করে বলে দেওয়া হয়েছে, ইউরোজোনে যে আর্থিক সংকট দেখা দিয়েছে তা ইউরোপিয়ান ইউনিয়নের ঐক্যের ক্ষেত্রে বড়সড় বিপদ, যা আগামী দিনে উগ্রপন্থার প্রত্যাবর্তনে সাহায্য করতে পারে। 1957 সালে মাত্র 6টি দেশ নিয়ে তৈরি হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা 27। 1999 সালে ইউনিয়নে অন্তর্ভুক্ত 17টি দেশে চালু হয় অভিন্ন মুদ্রা ইউরো। ঋণ সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শান্তির জন্য নোবেল প্রাপক হিসাবে ইউরোপীয় ইউনিয়নের নাম ঘোষণা হওয়ায় ইউরোপ জুড়েই মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এই প্রাপ্তিকে বড়সড় কোনো রাজনৈতিক চাল বলে মনে করছেন, আবার অনেকেই মনে করেন ইউরোপ জুড়ে শান্তি বজায় রাখতে এটি একটি সদর্থক সিদ্ধান্ত। এবিপি আনন্দ।